যুদ্ধ কি আবার নতুন মোড় নিল? আমেরিকার সঙ্গে সৌদি আরবের জোট কি এখন তার সিদ্ধান্তের মাসুল দিচ্ছে? একটি ড্রোন যার এক আঘাতেই থমকে গেল সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমানবন্দর। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দাবি, দক্ষিণ সৌদি আরবের নাজরান বিমানবন্দরের সংবেদনশীল লক্ষ্যবস্তুতে তারা সফলভাবে হামলা চালিয়েছে। তাদের ভাষ্য, লক্ষ্যভেদ ছিল শতভাগ নির্ভুল। বিদ্রোহী বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি ড্রোন বারবার ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করছিল। তারই জবাবে এই ড্রোন অভিযান। শুধু হামলার দাবিই নয়, এসেছে কঠোর হুঁশিয়ারিও। তাদের বার্তা, ইয়েমেনের আকাশসীমায় ভবিষ্যতে যে কোনো অনুপ্রবেশের জবাব দেওয়া হবে, আর সেই জবাব হবে শাস্তিমূলক। وسيدخل حيز التنفيذ من لحظة إعلان। এদিকে সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় নাজরান বিমানবন্দরের প্রধান রাডার ক্ষতিগ্রস্ত। এরপর থেকেই বিমানবন্দরের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ঘটনাটি ঠিক এমন সময় ঘটল যখন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দিয়েছে। এরপর থেকেই তেলবাহী জাহাজ ও জ্বালানি অবকাঠামোতে একের পর এক হামলার দাবি করছে তারা। জবাবে সৌদি বাহিনীও বিদ্রোহীদের বিভিন্ন অবস্থানে পাল্টা বিমান হামলা চালাচ্ছে। কয়েক সপ্তাহ আগেই সানার আন্তর্জাতিক বিমানবন্দরের হামলার পর উত্তেজনা আরও বাড়ে। সেই ঘটনার জন্য সৌদি আরবকে দায়ী করে আনসারুল্লাহ নেতৃত্ব ঘোষণা দেয়, সংযমের সময় শেষ। এরপর থেকেই সৌদি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করার প্রকাশ্য হুমকি দিয়ে আসছে তারা। শুধু তাই নয়, লোহিত সাগরের কৌশলগত বাব আল মানদেব প্রণালী নিয়েও বেড়েছে নতুন উদ্বেগ। বিদ্রোহী নেতাদের বক্তব্য, প্রয়োজন হলে এই গুরুত্বপূর্ণ নৌপথকেও তারা চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। একটি ড্রোনের আঘাতে যদি সত্যিই একটি আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার অচল হয়ে থাকে, তাহলে এটি কেবল একটি হামলার ঘটনা নয়, পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যের জন্য নতুন সতর্কবার্তা। এখন সবার চোখ সৌদি আরবের প্রতিক্রিয়ার দিকে, কারণ পরবর্তী পদক্ষেপই ঠিক করে দিতে পারে এই সংঘাত সীমান্তেই থামবে নাকি মধ্যপ্রাচ্য আবারও প্রবেশ করবে আরো ভয়াবহ এক সংঘর্ষের অধ্যায়।